বলেছেন যে সুশান্ত ঘোষের এমএলএর চামড়া তুলে নেব। আমি বলছি আমার চামড়া তুলতে হবে না ভাই, তুমি এটা মনে রেখো তোমার চামড়া তুলে খুব তাড়াতাড়ি ডুগডুগি বাজাবে খানাকুলের মানুষজন। গত বছর খানাকুলের মানুষ বানভাসী হয়েছে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। প্রায় 20 জন মানুষ গত বছর বন্যায় প্রাণ হারিয়েছে। মমতা ব্যানার্জি আসেন, উনি বলেন ম্যানমেড বন্যা। উনি বললেন আমি ডিভিসি চাই না, আমি নতুন করে আমি জলবিদ্যুৎ কেন্দ্র করব, ডিভিসিকে ভেঙে ফেলব, বহু ধরনের বহু কথা বলে গেছে। উনি মানে ফলস আওয়াজ তুলে মানুষকে বারবার বিভ্রান্ত করেন। বন্যার সময় আমরা দেখেছি 1 হাঁটু জলে পা ডুবিয়ে উনি চলে গেছে, কিন্তু বন্যা শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই। এখন মানুষ আওয়াজ তুলছে যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কেন হবে খানাকুলের মানুষ, কেন প্রতি বছর এরকম বঞ্চিত হবে? খানাকুলের মানুষ কেন অবহেলিত হবে? এর জন্য তো রাজ্য সরকারকে ভাবতে হবে। কেন্দ্রীয় সরকার 668 কোটি টাকা বন্যায় দিয়েছে, টাকা দিয়েছে 668 কোটি টাকা কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্য সরকারের টাকা কই? কেন রাজ্য সরকার টাকা দিচ্ছে না? রাস্তাঘাট মেরামতি থেকে শুরু করে সব কিছু হচ্ছেই না। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে সকল রাস্তা আছে সেই রাস্তাগুলো ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। স্পেশাল রিপেয়ারের নাম করে টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেখানে কাজ করা হয়নি। দাদা আমি একটা কথা বলছি, সেখানে কিন্তু আপনাদের ওখানে রমেন প্রামাণিক যিনি আছেন তিনি বলছে আপনি 10% করে কাটমানি খেয়েছেন, এমনটাই অভিযোগ বিভিন্ন কাজে। দেখুন, চোরের মায়ের বড় গলা হয়। সোনা চোর, আপনি যার কথা বললেন ওনার নামটা নিতেও আমার মুখে ঘৃণা লাগছে। ইকবাল আহমেদ যখন এখানে এমএলএ ছিলেন, আপনি খোঁজ নিয়ে দেখুন তৎকালীন সময়ে এসপি, এসডিপিও, তৎকালীন সময়ের ওসি ওই তৃণমূলের চোর নেতাটাকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। অপরাধ ছিল 8 কেজি সোনা চুরি করে নিয়ে এসেছে। এটা আমার কথা না, এটা পুলিশের কথা, এটা তৃণমূলের নেতারা বলে। এটা দেখবেন ওই আপনার রাঙা আছে, রাঙা এই ধরনের কথা বলে। কয়েকদিন আগে যাকে ওরাই দল থেকে সরতে গেছে তারাই বলে সোনাচোর। নজিবুল করিম উনিও বলেন সোনাচোর, ওনার দলের নেতারাই ওনাকে সোনাচোর আখ্যা দিয়েছে। আখ্যা নয়, বাস্তব কথা। তো সেই চোরের মুখ থেকে আমরা ভালো কথা শুনব? মার্কেটিং সোসাইটির উনি অধিকর্তা, রেশনে যে সকল চাল আটা যাচ্ছে সেই রেশনের আটাগুলো কি ঠিক গুণগত মান আছে? আমার খানাকুলের মানুষজন বলল, খানাকুলের কোথাও একটা আটা ভালো আটা খাবার যোগ্য নয়। কাঁকড়যুক্ত আটাতে কাঁকড় মিশিয়ে দেওয়া হয়, সেই আটা মানুষকে খাওয়ানো হয়, আর সেই আটার টাকা ঢোকে রমেন প্রামাণিকের পকেটে। আজকে উনি আমাকে তুই তামকারি করে কথা বলেছেন, এর আগেও বলেছেন, কারণ গুরু যেরকম তার শিষ্য তো সেরকম হবেই। ওনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে তুই তামকারি করে কথা বলে, ছোট ভাষায় কথা বলে। ওনার মাথা যদি ছোট লোক হয় তার চেলা চামুন্ডারাও ছোট লোক হবে। আমার তো মনে হচ্ছে ওনার বাবা ওনাকে ঠিকঠাকভাবে শিক্ষা দেননি। ভালো করে যদি শিক্ষা দিত তাহলে নিশ্চয়ই ভালো সন্তান তৈরি হতো। ভালো শিক্ষার অভাবে এই ছেলেটা কুলাঙ্গার তৈরি হয়েছে, খানাকুলের কুলাঙ্গার। তো এই কুলাঙ্গারকে কিভাবে জব্দ করতে হয় সেটা খানাকুলের মানুষজন জানে। সময় মতন উনি তো বলেছেন যে সুশান্ত ঘোষের এমএলএর চামড়া তুলে নেব। আমি বলছি আমার চামড়া তুলতে হবে না ভাই, তুমি এটা মনে রেখো তোমার চামড়া তুলে খুব তাড়াতাড়ি ডুগডুগি বাজাবে খানাকুলের মানুষজন। তুমি আমাকে হুমকি দিতে এসো না, আর তুমি আমাকে দুর্বলও ভেবো না। আমরা যদি মনে করি প্রশাসনকে সরিয়ে নাও, 5 মিনিট সময় দাও, তোমাকে ঘরে আমরা ঢুকিয়ে দিতে পারি।
তোমার কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না। আমরা ভালো ভাষায় কথা বলি বলে আমরা দুর্বল না। তোমার মতন চোর আমরা না, তোমার মতন চিটিংবাজ আমরা না, তোমার মতন চাল চোর আমরা না, তোমার মতন আটটা চোর আমরা না, তোমার মতন কাটমানিখোর আমরা না। আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করি। প্রত্যেক দিন আমি খানাকুলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াই সাধারণ মানুষের সেবার কাজে। আমার বাড়িতে প্রত্যেক দিন মানুষজন আসে, তাদেরকে আমি প্রত্যেক দিন সেবা করি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।